হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ রবিবার আর এখন সকাল 7:30 বাজে। আমার ব্লগটি আমি এখন থেকেই শুরু করছি। আর তোমাদের সকলকে আমার আরেকটি ব্লগে অনেক স্বাগত। আর এদিকে আমি ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠে গেছি। উঠে দৌড়াদৌড়ি করে কিছু কাজ সেরে নিয়েছি। কারণ মেয়ে এসছে, মেয়ে মানে ফুল। আমার মেয়ের ডাকনাম হলো ফুল। তো ফুল এসছে, ওর সাথে তো সময় কাটাবো। ও তো এখন ঘুমোচ্ছে, তাই জন্য সকাল সকাল উঠে আগে দৌড়াদৌড়ি করে বেশ খানিকটা কাজ সেরে নিয়েছি। তারপর এই যে এখন 7:30 বাজে, ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি টিফিন করতে। আজ টিফিনে ধোসা বানাচ্ছি। আর ওদের দুজনেরই ধোসা ভীষণ প্রিয়। ওরা ধোসা ভীষণ ভালো খায়। আর তারপর যদি সেটা ঘরের হয় তাহলে তো আর কোনো কথাই নেই। ওদের বাইরে যত ভালো জায়গা থেকেই ধোসা খাওয়ানো হোক না কেন, আমি যে ঘরের টুকটাক উপকরণ দিয়ে তৈরি করে দিই, ওদের কাছে সেটাই ভীষণ ভাল লাগে। ওরা ভীষণ তৃপ্তি করে খায়। এক একজন দুটো তিনটে করে খেয়ে নেয়। আমার সাম্বার রেডি হয়ে গেল। ঘরের যা টুকটাক উপকরণ ছিল তাই দিয়েই করে নিয়েছি। আর ডালটা আমি আগের দিন সিদ্ধ করে রেখেছিলাম, কারণ জানতাম সকালবেলা ধোসা বানাবো। আর সকালবেলা অতটাও টাইম হয় না, জানো তো। আর এদিকে সাম্বার মশলা আর শেষে তেঁতুলও দিয়ে দিলাম। তবে এটাতে তো তেঁতুল দিতেই হলো। দই বড়াতে তো তেঁতুল না দিয়েও চলেছে, কিন্তু সাম্বারে তো একটু তেঁতুল না দিলে চলে না। তবে গরম গরম তো এটা খেলে অতটা অসুবিধা হয় না। তবে ওই দই বড়া তো ঠান্ডা থাকে, ঠান্ডা তারপর তেঁতুল, ওই দুটোতে গলার ভীষণ ক্ষতি করে। আর সামনেই তো প্রোগ্রাম আছে, আমার যদি গলাটা ধরে যায় খুব অসুবিধা হয়ে যাবে। প্রোগ্রামগুলো হয়ে গেলে তখন আর অসুবিধে নেই, তখন টুকটাক সবই কিছু খাই। কিন্তু যেহেতু একদম প্রোগ্রাম দোরগোড়ায়, তাই জন্য একটুখানি মেনে খেতেই হচ্ছে। ধোসার জন্য আমার ব্যাটার পুরো রেডি হয়ে গেছে। আর এদিকে সাম্বারটাও পুরো রেডি। এবার একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেব। আর আগের দিন যেমন ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সাম্বারের জন্যে, ধোসার জন্যে আগের দিন চাল আর বিউলির ডালও ভিজিয়ে রেখেছিলাম। তবে চালটা নর্মাল চাল নিইনি, একটু গোবিন্দভোগ চাল নিয়েছি। গোবিন্দভোগ চালের ধোসা ভীষণ ভাল লাগে খেতে, আর ভীষণ মচমচে হয়। এবার বানাবো ধোসার পুর। এটারও তো সেই একই প্রসেস। তেলের মধ্যে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, তারপর পেঁয়াজ, টমেটো, কারি পাতা দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে তারপর সেদ্ধ করা আলু দিয়ে দিলাম। এবার দিলাম নুন দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আর নামানোর আগে একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেবো। তবে এখানে বাদাম ভাজা দেওয়া যায়, চিনি বাদাম ভাজা দিতে হয়, দেওয়া যায় কি দিতেই হয়। কিন্তু ঘরে নেই তো কী করা যাবে, যা আছে তাই দিয়েই বানালাম। আর কি সুন্দর উঠছে দেখো। এই তাওয়াটা যে আমার কি সুবিধা হয়েছে জানো না তো। এই তাওয়াটা হয়ে আমার ধোসা বানানোর খুব সুবিধা হয়েছে। আগেও আমার ননস্টিকের তাওয়া ছিল, কিন্তু সেটা নষ্ট হয়ে গেছে। এই মেয়ের বিয়ের সময়, আমি আগের ব্লগেও বলেছিলাম, মেয়ের বিয়ের সময় অনেকগুলো তাওয়া, প্রেশার কুকার পেয়েছিল। তো সেখান থেকে আমাকে একটা তাওয়া, একটা কড়াই আর একটা প্রেশার কুকার মেয়ে দিয়ে গেছে। দেখো কি সুন্দর উঠছে। আর যেহেতু এটা গোবিন্দভোগ চালের ধোসা, তাই জন্য বেশ মচমচও হয়েছিল। এবারে আগে বরকে খেতে দিয়ে নিই। ওর একদম টাইম হয়ে গেছে অফিসের। আর ফুলও ঘুম থেকে উঠে গেছে। বললাম বাবার সঙ্গে একসঙ্গে খেয়ে নে। বললো না, এখনও ফ্রেশ হইনি, মুখ ধুইনি, এইমাত্রই তো ঘুম থেকে উঠলাম, বাবাকে দাও, আমি একটু পরে খাচ্ছি। টাটা টাটা, রাধে রাধে। ওই দা রাধে রাধে একসাথে বলে। হ্যাঁ 30 টাকা দিয়ে ব্যান্ডেল ছেড়ে দিল আমাকে। আমাকে এমনি তো দুটো অটো চেঞ্জ করতে হতো। ব্যান্ডেল থেকে ট্রেন আছে, আমার রিজার্ভেশন ছিল, উঠে গেলাম, হয়ে গেল। আর বাবা 150 টাকা দিয়েছিল আসার সময়। রোহিত কে ছিল, রাত্রেবেলা 9টায় নামলাম এখানে। আমাদের কোথায়? রূপনানপুরে। মিথিলা। আচ্ছা। বর অফিস চলে গেল। আর এদিকে পাশের বাড়ি বৌদিদের সঙ্গেও ফুল একটু গল্প করে নিল। আসলে ওরাও তো কতদিন পর ফুলকে দেখছে না, আর ফুলকে ওরা ভীষণ ভালোবাসে। আজকে কে পুজো দিচ্ছে দেখো, মা কালীকে ফুল পুজো দিচ্ছে। ও তো আগেও পুজো দিত, আর কতদিন পর ও তো মা কালীকে দেখলো। টিফিন খেয়েই স্নান সেরে বললো, মা আমি আগে পুজোটা দিয়ে নিই।
হাই হাই জুম করে নাও। আজকে মেয়ে করছে পুজো, অনেকদিন পর বাড়িতে এলো তো, তাই মা কালীকে আজকে জল মিষ্টিটুকু ওই দিচ্ছে। এই কয়দিন রোজ পুজো দিবি, বুঝলি? মা কালীও খুশি হবে আর তোরও ভাল লাগবে। বিছানা গোছাচ্ছ নাকি? হ্যাঁ। কেন, আমি তো গুছালাম যে। কি? পছন্দ হয়নি আমার। ও ঠিক আছে, তাহলে করো। তোমার বেশি খাটার সব তুমি করো। ঘুম থেকে উঠেই না ফুল বিছানা গুছিয়ে রেখেছিল, ছড়িয়ে ছড়িয়ে গুছিয়েছিল একটু, কিন্তু গুছিয়ে রেখেছিল। কিন্তু ওই যে আমার বাতিক আছে, আমাকে আবার একটুখানি ঠিকঠাক করতে হবে, টান টান করতে হবে। এই চক্করেই না মেয়েটা না কাজ শিখতে একটু দেরি হলো, নইলে ও না ছোটো থেকেই কাজ করতে চাইতো। আর আমারও একটা ব্যাপার ছিল জানো তো, মেয়েকে দিয়ে না বেশি কাজ করব না, ওকে আহ্লাদ আহ্লাদ করে কি রাখবো। যে করছো কে জানে, এখান থেকে এখানে নিচ্ছ, ওখান থেকে এখানে নিচ্ছ, ইয়ার কি করে যাচ্ছে সমানে। তাকাও। গতকাল রাতে ফুল আসা থেকে না অল্প অল্প কাজ করছি আর ওকে নিয়ে থাকছি। এরকমও যে কদিন থাকবে এই রকমই চলবে। আর ও না শেষে বিরক্ত হয়ে কী বলছে জানো তো, তুমি তো আমাকে চটকে চটকে পুরো আলু ছানা বানিয়ে দিলে। আর এখন আমি এসেছি একটু কুমড়ো নিতে। বর সকালে বাজার করেছে, কিন্তু একটু কুমড়ো নিতে ভুলে গেছে। ও একটু ছ্যাঁচড়া বানাবো আজকে মাছের মাথা দিয়ে, পুঁইশাক টুইশাক দিয়ে। তো সকল বাজার করেছে, কিন্তু একটু কুমড়ো নিতে ভুলে গেছে, তো কুমড়োটাই নিতে এলাম। আর কুমড়োটা দেখো বেশ ভালো, কিন্তু 12 টাকা নিল কুমড়োটুকু। ঠিকই আছে দাম, এতটা কুমড়ো 12 টাকা তো ঠিকই আছে না। অনেকটা বেলা হয়ে গেছে, এবারে রান্না বসাতেই হলো, নইলে ওদিকে আবার দেরি হয়ে যাবে। প্রথমে না ছ্যাঁচড়াটা বানাবো, তার জন্য মাথা ভাজতে দিয়ে দিলাম। একটা মাথা কাতলা মাছের, আগের দিন যে কাতলা মাছ এনেছিল তার মাথা ছিল, আর একটা আজকে হলো আর মাছ এনেছে বর, সেই আর মাছের মাথাটাও দিয়ে দিলাম। মাছের মাথা ভাজা হয়ে গেছে, আর এদিকে ওই তেলেই 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি। তারপর দিলাম আদা, পেঁয়াজ, পেঁয়াজটা নেড়ে চেড়ে তাতে টমেটোও দিয়ে দিলাম। এদিকে আমার ভাত ফুটতে শুরু করেছে, আর ওদিকে না মশলাও আমার মোটামুটি রেডি। মশলার মধ্যে দিয়েছি জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে, এই দেখো মশলাটা পুরো রেডি, তেল ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দিলাম কেটে রাখা সবজি। এরকম মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া তরকারি কে কে ভালো খাও বন্ধুরা কমেন্টসে জানিও তো। আমি তো ভীষণ ভালো খাই, আমার এটা হলে আর কিচ্ছু লাগে না। বড়ও খাই, তবে মেয়ে না ডাইরেক্ট মাছের মাথা দিয়ে একটু কম পছন্দ করে। তাই জন্যে কী করেছিলাম বলো তো, ফুলের জন্যে না একটু মাছের মাথা দেওয়ার আগেই উঠিয়ে রেখেছিলাম। ফুলের জন্য তো মাছের মাথা মেশানোর আগেই উঠিয়ে রেখেছিলাম। এবারে একটু ভাজা মশলার গুঁড়ো আর মিষ্টি দিয়ে নামিয়ে নেবো। আর কালারটা এসেছে দেখো, একদম কষা কষা, আর খেতেও না অপূর্ব হয়েছিল, মানে দারুণ লাগছিল খেতে। আর এদিকে আমার ভাতও হয়ে গেছে, এবারে ভাতটা উবুর দেবো, তারপর মাছের ঝোলটা করব। মাছের ঝোলটা করলেই হয়ে যাবে। আর মাছ না আমি একটু কম ভাজা খেতে ভালোবাসি, মানে একটু হালকা ভেজে তার ঝোল খেতে বেশি ভাল লাগে। কিন্তু ফুল ভীষণ কড়া মাছ ভাজা খেতে ভালোবাসে, মানে ঝোলের মাছ ভাজাও না ওর ভীষণ কড়া চাই। তাই জন্য মাছগুলো আজকে একটু কড়া কড়া করেই ভাজলাম। মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার ওই তেলেই না আলু দিলাম। আলুটা একটু ভাজা হয়ে গেলেই না তারপর জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়েছি, দিয়ে তাতে পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি ভাজা মশলা। এই ভাজা মশলাটা জানো তো জিরে আর শুকনো লঙ্কা ভাজা, তো তাই জন্য ওটা মাছের ঝোলে দিলেও অসুবিধে নেই। আর যেহেতু ওটা জিরে ভাজার গুঁড়ো, তাই না মাছে আর এক্সট্রা করে জিরে দিইনি, জিরের গুঁড়ো আর কি দিইনি। আমার মাছের ঝোলও পুরো রেডি হয়ে গেছে। আর মাছের ঝোলটাও না একটু মাখা মাখা করলাম, ফুল মাখা মাখা মাছের ঝোল খেতে খুব ভালোবাসে।
এবারে দেখো রান্নার পুরো লুকটা কেমন হয়েছে বলো তো। দেখেই মনে হচ্ছে না অপূর্ব হয়েছিল খেতে? সত্যিই গো, ছেঁচড়াটা আজকে দারুণ হয়েছিল খেতে। আর এই যে গরম গরম ভাত, তারপর কষা কষা করে আর মাছটাও খেতে খুব ভালো হয়েছিল। দুপুরের পর এখন সন্ধে 6:30 বাজে। মেয়ে পার্লারে যাচ্ছে থ্রেডিং করতে, আর আমি যাচ্ছি নাচের ক্লাসে। এটা খুব বকা খেয়েছে, পাঁচিল দিয়ে হাঁটছিল আমাদের। এত বকেছি। পেছন থেকে দোকানটাতে যায় আসে, সেটা কিনতে আসে আর কি, চিপস। ঠিক আছে, এখান থেকে মেয়ে পার্লারে চলে যাবে, কাছেই পাশেই পার্লার, আর আমি এখান থেকে টোটো ধরে নেব, যাব জল ট্যাঙ্কি। জল ট্যাঙ্কি হ্যাঁ চলো। আমার নাচের ক্লাস কমপ্লিট করে আমি ডাবর মোড় এসে একটু ডাক্তার দেখাতে এসেছিলাম, আর ওদিকে বর আর মেয়েও এসে গেছিলো। আমরা তারপর 3জন মিলে না এই মলে এসেছি। এই মলটা তো আমরা শুভ্রা আর অনুবাদ 3জন মিলে এসে দেখে গেছি, কিন্তু বর আর মেয়ে না দেখেনি, ওদের তো আশাই হয়নি, তাই জন্য 3জন মিলে এই মলে এলাম। মলে এসে মেয়েও কিছু টুকটাক কেনাকাটা করেছে, আমিও করেছি, কিন্তু বরের না কিছু একটা কেনার ছিল। 3জন মিলে এসেছি, তো 3জনের কিছু না কিছু কিনবো, প্রথম এসেছি, কিন্তু এই মানুষটার না কিছুতেই কিছু কেনানো গেল না। এই একটা খুব দোষ জানো তো, কিচ্ছু কিনতে চায় না, সব কিছু লুকিয়ে কিনতে হয়। তুমি চেঞ্জিং রুমে গিয়ে পড়ে আসো, না পড়লে কি করে হবে? না আমার দরকারই নেই, হয়ে যাবে। আনটা যেখানে নিলে আর ফেরত দেওয়া যাবে না, বুঝো না কেন? যেটা বলছি শোনো, না তুমি চেঞ্জ করো। দরকারই নেই। শেষ পর্যন্ত কিছুই কেনানো গেল না। এটা না বরাবরই কিচ্ছু নিজের জন্য কিনতে চায় না, সব কিছু না ওর লুকিয়ে কিনে রাখতে হয়। এবার মাপঝোঁকের ব্যাপার থাকে না, সেটা আমি বরকে কখনো বোঝাতে পারি না। ওর কিচ্ছু লাগবে না, ও কিছু কিনবে না, ব্যাস ওর এই সাফ কথা। আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেল। এরপর না আমরা প্রথমে এগরোল খেয়েছি, এগরোল খেয়ে ফুচকার দোকানে ফুচকা খেলাম, তারপর জলজিরা নিয়ে 3জনে মিলে হাঁটতে হাঁটতে বাড়িতে চলে এলাম। আর বন্ধুরা, আমি আমার আজকের ব্লগ এখানেই শেষ করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটি সুন্দর ঝকঝকে ব্লগের সঙ্গে। আর ততক্ষণ আমার সকল বন্ধুরা তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সব সময় হাসি খুশি থাকবে, আর অবশ্যই পজিটিভ জিনিসের সঙ্গে যুক্ত থাকবে। আর আমার ব্লগটি তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই।